প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আগামী সকালে। আজকের শিরোনামে রয়েছে বঙ্গোপসাগরে ভয়াবহ ট্রলারডুবিতে এক জেলের মৃত্যু ও ২১ জন জেলের সাহসী উদ্ধার। কক্সবাজারে টানা বৃষ্টিতে অন্তত ২৫,০০০ পর্যটক আটকে পড়েছেন। পুরো শহর বৃষ্টির পানিতে ডুবে গেছে। এছাড়াও জানব সামনের দিনগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন হতে পারে এবং পর্যটকদের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত জানতে চলুন শুরু করি। শুরু করছি বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রলারডুবির ঘটনা দিয়ে। গতকাল বিকেল ৫টার দিকে কক্সবাজার উপকূলের কলাতলি পয়েন্টে মাছ ধরার একটি ট্রলার ডুবে যায় এবং এর ফলস্বরূপ একজন জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে লাইফগার্ডদের দ্রুত পদক্ষেপে বাকি ২১ জন জেলের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। তত্ত্বাবধায়ক লাইফগার্ড সি সেফের মোহাম্মদ ওসমান গনি জানিয়েছেন, প্রচণ্ড ঝড়ের মধ্যে এই উদ্ধার অভিযান চালানো হয়। ৩ দিন আগে ট্রলারটি গভীর সমুদ্রে ইলিশ ধরতে গিয়েছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তারা উপকূলে ফিরতে বাধ্য হয়। ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়, ফলে ঝোড়ো হাওয়ার প্রভাবে এটি দ্রুত ডুবে যেতে শুরু করে। শেষমেশ সাহসী লাইফগার্ড সদস্যদের কঠিন পরিশ্রমের ফলে বাকি ২১ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রলারে থাকা মুমূর্ষু একজন জেলে জালাল আহমেদকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকেও বাঁচানো যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ৩ থেকে ৪ মিটার পর্যন্ত ছিল, যা উদ্ধার কাজকে আরও চ্যালেঞ্জিং করে তোলে। এদিকে কক্সবাজারে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ হিসেবে রেকর্ড করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো যেমন কলাতলি সৈকত, সুগন্ধা সড়ক এবং অন্যান্য এলাকাগুলো সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে গেছে। পর্যটকদের চলাচলের কার্যত বন্ধ হয়ে গেছে, কারণ পানি জমে থাকায় সড়কগুলো দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। শুধু তাই নয়, অনেক পর্যটক তাদের হোটেল বুকিং বাতিল করে দিয়েছেন, কারণ পর্যটন এলাকা কার্যত অচল অবস্থায় রয়েছে। হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে অপরিকল্পিত উন্নয়ন এবং সঠিক নালা ব্যবস্থা না থাকার কারণে এমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রতিবারই পর্যটন মৌসুমের সময় এমন সমস্যায় পর্যটক এবং ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে যারা সমুদ্র দর্শনে আসেন, তারা এই ধরনের বৈরী আবহাওয়ার সম্মুখীন হলে শহরটিকে ছেড়ে যেতে বাধ্য হন, যার ফলে পর্যটন ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়। এবং এখানেই শেষ নয়, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের দিনগুলোতেও কক্সবাজার সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় আরও বৈরী আবহাওয়া প্রত্যাশা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল নিশানা উড়িয়ে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এদিকে জেলেরা যেন সমুদ্রে না যায়, সেজন্য আবহাওয়া অফিস থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। লাইফগার্ড টিম এবং নৌবাহিনীর সদস্যরা সমুদ্র সৈকত ও আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছেন। পর্যটকদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পর্যটকদের জন্য স্থানীয় প্রশাসন থেকে বিভিন্ন হেল্পলাইনও চালু করা হয়েছে, যাতে তারা যে কোনো ধরনের সমস্যায় প্রশাসনের সহায়তা পেতে পারেন। প্রিয় দর্শক, কক্সবাজারের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি কতটা উন্নতি হবে তা বলা কঠিন, তবে আমরা আপনাদের সর্বশেষ খবর জানাতে থাকব। আপনারা যারা কক্সবাজারে অবস্থান করছেন, তাদেরকে অনুরোধ করব স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে এবং নিরাপদে থাকার চেষ্টা করতে। আগামী সকালের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।